তো বন্ধুরা আমরা এখন এই পীর আশ্রম থেকে মানে প্রয়াগরাজের আশ্রম থেকে গেলাম গিয়া। তো ওই দেখতে পারা কত সুন্দর লাইটিং এ দুইটা মানে টাওয়ার বহুত সুন্দর লাগছে দেখে আমার। তো ওই আপনারা দেখাইতে আমরা যেমনি আমরা কই ছিলাম গয়া স্টেশনে যাইলাম। তো দেখতে পারবো প্রয়াগরাজ স্টেশন কত সুন্দর, প্রয়াগরাজ স্টেশন। তো ওই রাস্তাগুলো দেখতে পারলাম কত সুন্দর, ভিউ দেখুন কত সুন্দর। আর ওই দেখুন টাওয়ারটা দেখুন বন্ধুরা, কিছু কত সুন্দর লাগে, রেড কালার, বাপরে বাপ যে ভালো লাগে টাওয়ারটা। তো এই যে সিনারিটা দেখতে পারা সাইডে দিয়ে মানে কত ফ্রেশ রাস্তা নেই, বহুত পরিষ্কার পরিচ্ছন্ন হইল ইউপির প্রয়াগরাজ। এটা খুব পরিষ্কার, সব দিকে পরিষ্কার পরিচ্ছন্ন, না কোনো বাজে গান্দা গান্দা আছে। আশ্রমটাও বলা, সবটাও বলা আছে। মানে আশ্রমটা কোন আশ্রম আছে, কীরকম আশ্রমটা আছে, সব কিছু আমি আগের ভিডিও দেখাইছি। আপনার আগের ভিডিও যারা দেখছেন না দেখিলেন, না যারা নতুন আছেন তারা ফলো করো, সাবস্ক্রাইব করো বন্ধুরা। তো ওই দেখতে পারা কত সুন্দর লাইন, ওরা দিল্লি লাহান লাগে দেখি। আমি তো কই দিল্লি গেলাম না, তারপরে কই না একদম আমরা প্রয়াগরাজ। তো ওই দেখতে পারা রাস্তা দেখো, সবাই রুলস রেগুলেশন আছে, কত সুন্দর করে চলে, কোনো অসুবিধা নেই, রাস্তা নাই কি রাস্তাটা। ওই তো রাত্রেবেলা ভিউটা দেখুন প্রয়াগরাজের কত সুন্দর লাগে, লাইটিং ওইটা উফ সেই লাগে, মানে সেই লাগে দেখে তো আমার খুব আনন্দ ভর্তি সব আমার খুব ভালো লাগে। তাহলে কই আপনারাও শেয়ার করি, আপনারাও দেখাই, আপনারাও দেখুকটা, তাহলে আপনারাও দেখাইলাম। আর আরও কিছু দেখা পাইছেন, কিছু ভাইবা আপনারা আমার ফুল ভিডিও ওয়াচ করবা ভাইবা। আর গয়াত তো আরও বেশি, গয়াত তো বহুত জায়গা জায়গাতে গেছি, সব কিছু দেখতে পারবা। তো আমরা এখন আই গেছি তোমার হাইওয়েত। তো হাইওয়ে দিলাম, এদিকে একটা জিনিস ইউপি দেওয়ার পরে খালি ধর্ম ধর্ম আর কিছু নয়, ধার্মিক খালি সবাই দেখুন ঠাকুরের ফটো এইসব, মানে সব খালি ঠাকুরের উপর, মানে খুব ভালো লাগে। আর পুরো নিরামিষ জায়গা, বেশ নাই বুঝছেন না। ওই দেখুন বেশ বহুত কম মিলে, ওই দেখুন কত সুন্দর সুন্দর সিনারি, মানে সমুদ্র মন্থন এরাও আর্ট করা, উফ কত সুন্দর। খালি ঠাকুর ঠাকুর ইটার জায়গা তাই মানে বাইক যাওয়ার ইচ্ছা করেন না আমার এখন। তো কেতাম কিছু দোকান নাই। তো ওই দোকান আমরা এখন যাই গয়াত, গয়াত যেতে যাবো, গয়াত কালকে বাবা ফিন্ডি দাম করতা আমার ঠাকুর। তো তাহলে গয়াত আমরা যেতে লাগবো। ওই গেলাম আমরা প্রয়াগরাজ স্টেশন, স্টেশনটা এবার দেখতে পারলাম আপনার কত সুন্দর স্টেশন। এই স্টেশন আমার পরে বাপরে বাপ মনে হয়েছে মানে এটা কি তা হয়ে যাবো আপনার, আরে কত সুন্দর স্টেশন। ওই দেখতে পারেন, দেখলাম স্টেশনটা কত সুন্দর। বাবা ওই তো রাম মন্দির, ছোটো মোটো রাম মন্দির বানানো হয়েছে ভাই। পিঠ খালি মন্দিরে মন্দির, খুব ভালো লাগে। আমরা হিন্দুরা লাগি এটা মানে স্বর্গ, ওইটা সব জায়গায় দেখো ঠাকুর দেখতা ঠাকুর দেখতা। আমরা আমি যে ওই দর্শন করছি এটা মানে লাইফও কর্ম কিন্তু সুন্দর আছে। ওখানে সব আমরা এই স্টেশনও দেখতে পারা। আর এই যে দর্শন যেটা, এটা তো সবার সৌভাগ্য থাকে না, না এটা তো আস্তে মানে ভাগ্য যার ডাকইন ঠাকুরেও যাওয়া যেতে পারে, এটা তো যাওয়ার ক্ষমতা থাকে না, কই না থাকে না। তো ঠাকুরের একসাথে আমি দেখছি, আমার খুব ভালো লাগছে। তখন আমরা যেমনি গয়া স্টেশনে আইছি, মানে প্রয়াগরাজ স্টেশনে আইছি, তখন আমরা গয়ার ট্রেনে ওয়েট করবো না, গয়া ট্রেনে না একটা সময় আমরা গেছি একটা সময় গেছি। তো মাথাটা সব বোয়া, তো আমরা লেগে যুগে সব রাখছি। তখন আমি কিতাব কই আপনারা একটু প্রয়াগরাজ স্টেশনটা দেখাই, বহুতে তো ইচ্ছা আছে প্রয়াগরাজ স্টেশন দেখা, তো আমি ওই দেখে দেখাই দিই। তো ওই যে তোমার প্রয়াগরাজ স্টেশন কিন্তু মানে 2 মিনিট পর খালি যায় ট্রেন আর কি। আর আমরা বইতে বাজে গেছে রাত্রে 9টা, ট্রেন খালি যায় আর একট্রেন যায়। আর আমরা ব্যস্ত আছে 9টা, আমরা ট্রেন আছে 9:30টার সময়। তো আমরা আরো শত সময় বুঝিয়ে তার কথা আমরা গল্প করি। আমার লেগে যুগে জানছি অন্য বাড়িতে মাথারা বাইছে। আমরা প্ল্যাটফর্ম নাম্বার 2 আসলো, 1 থেকে 2 তাইছি আমরা সব ব্যাগ স্যাগগুলো ইয়াও। তো আপনারা আমরা ফুল ভিডিও ওয়াচ করবো। আর তো ওখান থেকে ট্রেন এসেছে, ট্রেনে উঠে গেছি ভাই, ট্রেনের ভিডিওটা করতাম পারছি না। তো ওই তখন লাগেজ লইয়া পুরা ভর্তি লইয়া উঠছি ট্রেনও। ট্রেনে উঠার পরে আমরা আমার সাইডে আসলাম ভাই 3-4টা তাস খেলার পাগল, এটা লাগে তোমার হতাই পাই নাম কি তাকে, আরে ওই সাউথ ইন্ডিয়ান। তো আমি তখন কিছু মানে ওই দেখো আমি আমার বইগুলো আছে মাতিয়ে আইসি আমরা ট্রেনে এসে, তবে ওই তখন তারা তাস খেলটা ওই দেখতে পারে ভাই রাত্রে 3টা পর্যন্ত তাস খেলছে না বা ঘুমাই দিচ্ছে না, অথচ কিন্তু মানুষ জীবনে দেখছে না ট্রেনও। কিতাব হইতে আমার বাদ দেবো বাবা হিসেবে তাহলে হয়তো যখন কথা লাগে। তো এটা মারছি না, আমি উঠছি, উঠে দৌড় যাই একটু গিয়ে আপনার বাইরে সিনারি যা দেখি, আর আমিও দেখি একটু বাইরে সিনারি। তো বললাম চলো দেখে গিয়ে, তো ওই তখন বাইরে সিনারি দেখতে পারলাম, বাপরে বাপ কত সুন্দর সিনারি। আমার তো খুব ভালো লাগে দেখি বন্ধুরা কিতাব হইম। আর এসি তো আবার ঠান্ডা লেগে যায়। ওই দেখতে পারে আমরা এসি গয়া একটা স্টেশন আছে, 2টা স্টেশন আগে। তো ওইটা হইলে বেলা বাজে আমার 3টা 3:30 বাজে আগে বেলা। তো আমরা তখন বাপরে বাচ্চা অন্ধকারে তো খেতে দিন না। তো আমার পিছিয়ে একজন বেটা আছে, দেখিও তোমরা নোটিস করি, ব্রাশ করে 3:30টার সময় উঠে ব্রাশ করে।
এগুলো সাউথ ইন্ডিয়ানের বেটা আল্লাহর ভাই তো 10 সময় আপনার এলে বিল্ডে হলে কয় বুঝি আমি না। তো বেলাবাজি গেলে 4:10 তো আমিও আপনারা কই 4:10 ভিডিওটা দেখি দেখাই। তো যখন কিলা ফোকে ফোক দেখতে পারা বাপরে ওটা ফোক হয়েছে মারিলেছে আমার কিচ্ছু দেখা যায় না। তো কিতা করতাম আমরা বোয়াত এখানে তো ফোক এই যেতে হবে। তো আমিও যেটার সামনে বোয়াত জেলা গয়া স্টেশন তো দেখা যান না তো আই গেছি যখন একটু লেট আছে দিকে আমি বাদখানে 5 মিনিট না 3 মিনিট লাগবে 3 মিনিট লাগবো 3 মিনিটের ভিতরে সব বাড়াই দিলাম বুঝতে পারো তার লেগে আমি ওই তাকিয়ে একটু যেমনি আইবল আমি ফটাফট যেমনি স্টেশনটা আইলো মানে কি তখন দেখতে পারা খেলা বীর বাপরে বাপ খেলা মারিব বুঝতে পারা আপনারা কিছু করার নেই মানে বীর আমি সামলাই আই গেছি পারাইয়া অটো লইছি লইয়া এখন যেতাম আশ্রম চুকুন কাটতে লাগবো তাহলে গিয়ে আমরা প্রথম যাইবো আশ্রমে টুকুন বেটা যে বেশি দেখলাম খেলা বুঝছে মানে ওখান বাস লাগবো বাপরে বাপ বেটাই বেতালা লাগে দেখি আমার তো ডরাই গেছি কিন্তু তখন কিছু করার নেই ডরাইয়া আজকে তো দেখতে পারা খেলা বিল লাগছে বাপরে বাপ আর তো লেতরা জায়গা যাবা গন্ধ মানে থেকে তখন ড্রিঙ্কস সাফ হয় না তারপর লেতরা জায়গা কয় কিন্তু আমার ঢুকে অগিন না করিলে যে গন্ধ করে বাপরে বাপ যাবাই তো কইবা ফেরতামি এত বুঝতে আমার যাই ফিন্টি দাম করা তো ফেরতে আমি তো উইব কিছু তো করার নেই। তো ওইটা নিয়ে আমরা ওইদিকে বেছে ওটাই গিয়া তো আমরা ভাই বেছে যে দাম কম তার আর গিয়া বেশি চেয়ার টেবিলের দাম বেচান নকরো আমরা এদিকে আমরাও সিফারা সবাই ঢুকছি দেখতে গন্ধ ফেরতে আমি দেখতে পারলাম কি তা কই তখন কিছু তো করার নেই ওটা অটো ড্রাইভার ঢুকেছে আশ্রমের সামনে এটা হলো আশ্রমের সামনে যেটা আশ্রমের টিকিট করা হয় এটা তো নাকি আসলে টিকিট আমরা করতে লাগবো করার পরে গিয়া তো আমরা গেলাম ওই যখন আই গেছি আশ্রমের সামনে ও আশ্রমটা হইলো কি ও আশ্রম বুঝছেন না এটা ভারতের এটা ভারত সেবা আশ্রমের আর কি বোর্ড আছে এটা বুঝছেন না তো ওদের রাতে না সকাল 4:30-5টার সময় ভিউটা দেখো না আপনারা দেখতে পারা। তো ওই দেখার আমি বাড়াইছি বাপরে বাবা বড় করে প্যান্ডেল আর স্টিকলাই দিকে আমার মনে হয় আমার বাড়ির কথা আমি এই জায়গা থেকে আমার কিনা করে। তো আমরা গেছি এখন গয়ার যেটা মানে ভারত সেবা আশ্রমের ভিতরে ওদের ঠাকুরের মূর্তি দেখতে পারে না আর সাইডে যে যখন কিলা বিয়ের মানছি তার মানে হাতিয়া লাভ নাই আমার তো রাগ উঠে তাও আমার মশায় কামড়ানো বইছি মশায় কামড়াইতে মানে শেষ করে বেড়াই দিছে আমার পাউসা অত মশায় কামড়াই রে বাপ রে বাপ এটা আয় হইতে থেকে রাস্তা জায়গা ফেরতাম এই জায়গা মানে যে বাইরে সবাই নোংরা সুংরাতে এইটু মানে স্বাভাবিক হইব তো মাসুমনি তারা সব বইছেন আর আমিও ধরে ধরে তোমরা মাতি আর এবারে এই গেছে সকাল তো সকাল উঠছে উঠিয়া বাবা তারা ফিন্ডি দেওয়া আমি সকাল দেখাই আশ্রমটা একবার এখানে আমি তো ওই পিড়েও দেখাইছিলাম যখন গয়ার আশ্রমটা দেখেন তো ওই লোক গয়ার আশ্রমটা তো ওরা এই সিংহ দেখলেন লাগে মারিলিব এখন তো ওই দেখো তুলসী বেদি ওদিক দিকে আর যে যা তো আপনারা দেখুন এদিকে একটা মানে কলোনি লাগানো আছে বড় বড় বিল্ডিং বহুতটা কিন্তু লেত্রা গেলা দেখুন আসল লেত্রা আশ্রমটা এটা পরিষ্কার করা টাকা আবার উঠে লেখা নেন কি 4,000 টাকা 500-1,000 টাকা নাকি ডোনেশন আর 8 জনে 4,000 টাকা আমরা খরচ হয়েছে তোমার অন্য আশ্রম 50 টাকা করে খানি আর 4,000 করিয়া মানে টোটাল 4,000 টাকা খরচ আমরা তো আশ্রম হইলে কম টাকা হয়ে যায় কিন্তু বাট আমি একটা জিনিস করবো তোমরা ভাই আশ্রমটা ভালো কিন্তু বাট এই গয়ার আশ্রমে যাই না এটা খুব জঘন্য আশ্রম এটা আমারও ভালো লাগছে না সব দিকে প্রবলেম সব জঘন্য মানে এটা খুব জঘন্য তেমন কি তখন ভাই আমরা তো আমিও ভাবি আর কত সুন্দর সুন্দর ফুল লাল জবা ফুল দিতাম মানুষের ফাড়রা সকাল সকাল ফাড়রা এখানে কত ঠাকুরে দিতা তো ওই আপনারা দেখাই একটু দেখাইয়া আপনারা সব লোক দেখাই তো এই যখন তারা খেত করেন সবজি খেত ফুল খেত তারা সব নিজে নিজে করেন তো এই জিনিস দেখে খুব ভালো লাগছে অত আশ্রম বাপরে বাপ কি তাকে হইতাম তোমরা আশ্রম ঘর বেশি কিন্তু মেনটেন্স নেই ওই দেখো দেখাই নি বা পেঁপে গাছ তরিয়া খাইলাও কোনো অসুবিধা নাই তো খাইলাও কোনো অসুবিধা নাই এটা হলো মেন মন্দির। তো ওদিকে লাস্ট বেজান বড় আছে এটা জায়গাটা দেখতে পারলা সাইডে বাই দিয়ে বাড়ি না খেতে হয় তাদের জিনিসটা খুব ভালো লাগে সবজি নেচারেল মেনে তারা আর একটা জিনিস আমি কই আজকে গয়া তোমরা আইসি আজকে বহু চাঁদ ঘুরানি অনেক যাইমো বুঝছো তো তোমরা আমার লগে থাকিও আর আমার লাইক করিও কমেন্ট করিও শেয়ার করিও আর সেকেন্ড পার্ট দিকে বুঝছো।